कल एक वक्त तो ये था हम सब कहीं कुछ डर गए थे सब कि शायद अटैक कर देंगे हम पर या किस तरह से करेंगे। तो নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল দিল্লি, শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, আর এর মধ্যেই এক মন্তব্যে নতুন বিতর্কে জন্ম দিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াত। जो है पथराव नहीं चलेगा, चोटी खाई लेकिन जनमानस को कोई हानि नहीं होने देगी। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তর থেকে সংসদ অভিযানের ডাক দেয় ছাত্র সংগঠন সিজিপি। হাজারো শিক্ষার্থী ও সমর্থক যোগ দেন মিছিলে। সংসদের দিকে মিছিল এগোতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে দিল্লি পুলিশের সমালোচনায় সরব হন বলিউডের একাংশ। তবে সবার বিপরীতে অবস্থান নেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। সংসদ ভবনের ভেতরে থাকা কঙ্কনার দাবি, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। তারা সবাই সংসদের ভেতরে খুব আতঙ্কে ছিলেন। মনে হচ্ছিল জনতা হয়তো তাদের উপর হামলা চালাবে। সেদিন দিল্লি পুলিশ ঢাল হয়ে তাদের রক্ষা করেছে। শুধু পুলিশকে ধন্যবাদই নয়, আন্দোলনের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন কঙ্কনা। তার দাবি, আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করা গণতান্ত্রিক পদ্ধতি নয়। ধীরে ধীরে মানুষ আবার বিজেপি ও সনাতন সংস্কৃতির দিকে ফিরে আসবে। এটি ভারতের নিজস্ব সংস্কৃতি। একদিকে নিট প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে ক্ষোভ, অন্যদিকে কঙ্কনার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এখন নজর এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। দিল্লির বিক্ষোভের আগুন কি শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে নাকি কঙ্কনার মন্তব্যে আরও বাড়বে বিতর্ক, সেটি দেখার অপেক্ষা। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।